নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি কিভাবে নীল ষষ্ঠীর পুজো করলাম তো সেই সব কিছুই আর কি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, তো সকালে যে সমস্ত বাসি কাজকর্ম রয়েছে তো সেই সব দিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা উঠে কালকের যে বাসনগুলো ছিল রাত্রে, তো সেই বাসনগুলো দেখো বের করে নিয়েছি। বের করে নিয়ে বাসনের মধ্যে যে সমস্ত এঁটো কাটা থাকে তো সেইগুলো না গর্তের মধ্যে ফেলে দিয়ে আসলাম। কারণ সাইডের দিকে যদি রাখি তো জিনিসটা নোংরা হয়ে থাকে, মানে জায়গাটা নোংরা হয়ে থাকে, তো সেই কারণে গর্তের দিকে ফেলে দিয়ে আসলাম। তারপরে থালা বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে থালা বাসনগুলো গিয়ে ঝুড়ির মধ্যে উপুর করে দেবো। বাসনগুলো মেজে নিয়ে দেখো ঘরে চলে এসেছি। আর বাসনের মধ্যে যেই জলগুলো রয়েছে তো সেইগুলো ছেপে নেব, ছেপে নিয়ে ঝুড়ির মধ্যে উপুর করে দেব। তারপরে ঘরটা তো সকালেই ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে দিদি ঝাড় দিয়ে দিয়েছে, আমি আর দিইনি ঝাড়টা। তো দেখো ঘরের দোরগুলো এখন মুছে নিচ্ছি। আর সকালবেলা উঠে মানে প্রত্যেকটা দিন হয়তো ঘরটা মোছা হয় না, তো সেই কারণেই ঘরের দুয়ারগুলো কিন্তু প্রত্যেকটা দিন মুছে নেওয়া হয়। তো তারপরে এই যে দেখো বেসিংটা না, মানে রান্নাঘরের যে বেসিংটা রয়েছে তো বেসিংটা নোংরা হয়েছিল। জলের ভীষণ আয়রন, তো সেই কারণে দুদিন পর পরই না বেসিংটা নোংরা হয়ে যায়। তো চেষ্টা করি যে মানে কিছুদিন পর পরই বেসিংটা পরিষ্কার করার জন্য। তো দেখো এখানে আমি সার্ফ নিয়েছি, তো সার্ফ দিয়ে বেসিংটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিংটার সঙ্গে সঙ্গে দেওয়ালগুলো যে মার্বেলগুলো রয়েছে তো সেইগুলো আমি পরিষ্কার করে নেব। তো দেখো বন্ধুরা, বেসিংটা পরিষ্কার করে বাসি কাপড়টা ছেড়ে নেবো আপাতত, মানে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, আর বাসি কাজ কিছু নেই। সকালবেলা বাসি কাজ সেরে কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। তো আজকে রান্না করেছি আর কি, শাক করেছি। তো শাক করেছি, উচ্ছে ভেজেছি, আলু ভেজেছি, আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি। তো তারপরে দেখো খুকিমাকে কিন্তু খাইয়ে দিলাম। খুকিমাকে খাওয়ানোর পর আমি চলে গেছিলাম বেলপাতা তুলতে। তো বেলপাতাটা তুলে নিয়ে এসে দেখো সাজির মধ্যে আর কি রেখে দিয়েছি। আর নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে আমাদের বাড়িতে, তো সেইখানে কিছু নীলকণ্ঠ ফুল ফুটেছিল, তো সেইগুলো একবার ভাবলাম যে তুলে নিয়ে যাই। আর গাছ থেকে তুলসী পাতাও তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে গিয়ে এখন আমি এগুলো ঘরেতে রেখে দেবো। আর এই যে দেখো সকালবেলা ফুলটা আমি এখন তুলে নিই, ফুলটা মাই তুলে নিয়ে এসেছিলো। তো ওই যে ফুল বেলপাতা সমস্ত কিছু ঘরে রেখে দিয়ে আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি এখন মাজার জন্য। আর ঠাকুরের সামনেটা মানে ঠাকুরের যে ঘরটা, তো ঘরটা মুছে রেখে এসেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে বলে দিলাম যে ঠাকুর ঘরটা মুছে এসেছি। তো তারপরেই দেখো এই যে ঠাকুরের যে বাসনগুলো রয়েছে তো সেইগুলো নিয়ে আমি এখন চলে এসেছি কলতলায়। তো বাসনগুলো মেজে নেব, বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে খুকিমাকে তো খাওয়ানো আগেই হয়ে গেছে, এখন খুকিমাকে স্নান করাবো, স্নান করে পড়তে পাঠিয়ে দেবো। তারপরে আমি স্নান করে পুজো করব। আসলে কি বলো তো, বাচ্চাগুলো না বাড়িতে থাকলে পুজো করার সময় ভীষণ গিয়ে দুষ্টুমি করে, ফুল নেবো, ধূপকাঠি নেবো, মানে এইসব নেওয়ার জন্য বায়না করে। তো ভাবলাম যে সেই জন্যই ওদেরকে আর কি স্নান করিয়ে পড়তে পাঠিয়ে তারপরে পুজোর কাজটা করব। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর প্রথমেই কিন্তু মানে মালাটা গেঁথে নিচ্ছি। তো আজকে আমি আমার ভোলানাথকে বেলপাতা দিয়ে আর কি মালা পরাবো, তো সেই কারণে আকন্দর মালা তো সকালবেলায় নিয়ে এসেছে বাজারের থেকে। আমি যেহেতু ভোলানাথকে বেলের পাতা দিয়ে মালাটা পরাবো, তো সেই কারণে একটা মালা নিয়ে আসতে বলেছিলাম, মানে আকন্দর মালা একটা নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে দেখো বেলপাতা যেহেতু সুতোর মধ্যে শুধু শুধু আর কি থাকে না, তো সেই কারণে যেই মালাটা বাজার থেকে নিয়ে এসেছিল তো সেই মালার থেকে কিছু আকন্দ ফুল আর কি নিয়ে দেখো বেলপাতা দিয়ে কিন্তু ভোলানাথের জন্য একটা মালা তৈরি করে নিচ্ছি। আর দিদিও ধরো মালা দেবে আর কি, তো সেই কারণে দিদির জন্য মালাটা আনা হয়েছে। আর যে নীলকণ্ঠ ফুলটা গাছে ফুটেছিল তো সেটা দিয়ে না লকেট করেছি, আর মালাটা না ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু শিবরাত্রির দিন ভোলানাথকে বেলপাতার মালা পরাই, তো এই বছর একটা কারণের জন্য পরানো হয়েছিল না, তো সেই জন্যই কিন্তু এখন আর কি ভোলানাথকে বেলপাতার মালাটা পরিয়ে দিলাম। আর বেলপাতাগুলো যদি বড় হয় না তাহলে আর অসুবিধা হয় না, আর বেলপাতাগুলো যেহেতু কচি তো সেই কারণে আকন্দ ফুল দিয়ে আর কি মালাটা করা লাগলো। তো তারপরে দেখো সমস্ত ফুল, তারপরে তোমার তুলসী পাতা, তো সমস্ত কিছু একটু জল দিয়ে ধুয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে নেব।
তো বন্ধুরা তোমরা দেখলেই যে প্রথমে ঠাকুরকে মুছিয়ে নিলাম, তারপরে দুধ গঙ্গা জল ঢেলে ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিলাম। আর এদিকে দেখো ফলটা বানিয়ে নিয়েছি আর সন্দেশ নিয়ে এসেছিলো, তো সন্দেশ দিয়ে ঠাকুরকে কিন্তু প্রসাদ দিয়ে দিলাম। আর তারপরেই জানো তো ঠাকুরকে মানে এই যে নীল পুজোয়, তো নীল পুজোয় কিন্তু মেন একটা জিনিস হচ্ছে মোমবাতি ধরানো। মানে কি বলতো, সবাই আর কি সন্তানের মঙ্গল কামনায়, তারপরে বাড়ির যে লোকজন রয়েছে তো তাদের মঙ্গল কামনায় মোমবাতি ধরায় ঠাকুরের কাছে। তো আমি কি বলতো, আজকে যে নীল পুজো, তো এই নীল পুজোর দিনই কিন্তু আমার বিয়ের পর প্রথম আমি ভোলানাথের প্রতিষ্ঠান করেছিলাম, মানে নীল পুজোর দিনই। তো সেদিন থেকেই আমি কিন্তু এই পুজোটা করে থাকি নীল পুজোর দিন। আর এমনি টাইমে যখন বলো শিবরাত্রি বলো, তো শিবরাত্রির সময় তো মন্দিরে গিয়ে জল ঢালি। তো এই নীল পুজোটা কিন্তু আমি মন্দিরে গিয়ে করি না, বাড়িতেই করি, মানে সন্তানের মঙ্গল কামনায় বাড়িতেই কিন্তু নীল পুজোটা আমি করি। আর এই যে দেখছো, আমি শুনেছি যে পরিবারের যতজন আছে, মানে তুমি যাদের যাদের ভালো চাও, তো তাদের নামে নাকি মোমবাতি ধরাতে হয়। আমি কিন্তু কোনো দিনও মানে অনেক মোমবাতি ধরাইনি, আমি কিন্তু সব সময় একটা করে মোমবাতি ধরাই। আর আমার এই একটা মোমবাতির মধ্যেই কিন্তু সকলের ভালো যাতে হয়, তো সেই প্রার্থনায় থাকে ভোলানাথের কাছে। আমার স্বামী, সন্তান, সংসারের সবাই, মানে প্রত্যেকটা মানুষ, আমার প্রত্যেকটা কাছের মানুষ সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো সেই কামনা নিয়েই, প্রার্থনা নিয়েই কিন্তু এই মোমবাতিটা আমি ভোলানাথের কাছে ধরাই। আর আমার বিশ্বাস যে আমার ভোলানাথ কোনো দিনও আমার পরিবারের কেউ বলো বা আমার সন্তানের বড় কোনো ক্ষতি হতে দেবে না। তো সেই সব বিশ্বাস নিয়েই কিন্তু ভোলানাথের কাছে এই মোমবাতিটা ধরাই। আর মন্দিরে গিয়ে নয়, বাড়িতেই কিন্তু আমি নীল পুজোর উপোসটা করে থাকি। আমার মনে হয় আমি যদি ভক্তি এবং বিশ্বাস দিয়ে ভগবানকে রাখতে পারি, তাহলে যেটা মন্দিরে মন্দিরে গিয়ে হবে না, সেটা কিন্তু বাড়িতে থেকেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজোটা করা হয়ে গেছে, তো ভোলানাথের পুজোটা করা আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ভোলানাথ এবং সমস্ত দেবতাদের, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো দেখো এখন এই যে ফ্যান চালিয়ে, উপরের দিকে দেখছো যে ফ্যান চলছে, তো ফ্যান চালিয়ে একটু বসেছি। তো এখন একটা মতো বাজে, মানে 1:10-15 মতো বাজে। তো এখন পুজোটা কমপ্লিট করলাম আর প্রসাদ খেয়ে একটু জল খেয়েছি, তো সেই কারণে একটু পরে ভাত খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম আজকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে তোমাকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার চলে আসি কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাইকে নীল পুজোর এই ভিডিওটা যদি হয় তোমরা কালকে পাবে, তো তাও বলছি সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।